বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পর শেষ সম্বল হিসেবে বিবেচিত হতো তাদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ। তবে ২০২২ সালে অর্থসংকট, অনিয়মিত আয় ও প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির জন্য বন্ধ হয়ে যায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই বিশেষ সুবিধা। যারা শহীদ বরণ করেছিলেন, ক্ষমতায় এসেই শিক্ষকদের এই অর্থ পরিশোধের উদ্যোগ নেয় বিএনপি সরকার এবং এই লক্ষ্যেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১,২৩,৫৯৬ জন শিক্ষকদের মাঝে এককালীন ২,০৩৫,৮৬ টাকা বকেয়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অবসর ভাতা উঠাতে ঘুষ দিতে হতো। পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের কল্যাণ তহবিলও লুটপাট করে দেউলিয়া করেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যসত্ত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষকদের ভাতা উঠাতে ভোগান্তি লাঘবে। অনলাইনে শিক্ষকদের ভাতা অ্যাকাউন্টে পৌঁছে যাবেও বলে জানান প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাআল্লাহ। এর আগে সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন শেষে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন চিকিৎসা ব্যবস্থা গড়তে চায় যেখানে নাগরিককে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, চলতি বছর অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ সহ কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করবে সরকার। জদ মাহমুদ, এখন, ঢাকা।